এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি লাইফস্টাইল। তো আমি মিষ্টি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি লং ভিডিও। এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অপরাজিতা দিদিভাই। তো অনেকেই মনে আছে যে অপরাজিতা দিদিভাইয়ের কী হলো, কী শাস্তি হলো বা কী শাস্তি হবে। তো এই ভিডিওটাই কিন্তু তাদের জন্যই। তো বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না। দিদিভাইয়ের অবশ্যই শাস্তি ইতিমধ্যে হয়ে গেছে। তো কী শাস্তি হয়েছে ভিডিওতে অবশ্যই তোমাদের শোনাবো বা দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই জানতে পারবে। ভারত পাক যুদ্ধর মধ্যে অনেক ফৌজি আছে, অনেক জওয়ান আছে, জীবন হারিয়েছে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে এই অপরাজিতা দিদিভাই কী করেছে, ফৌজি ড্রেস পরে ভাইরাল হওয়ার জন্য বা এমনিতেই ভাইরাল, তারপর আরও ভাইরাল হতে যাচ্ছিল, যুদ্ধটাকেও ট্রেন্ডিং বানিয়ে নিয়েছিল যে এখন যুদ্ধ চলছে, তার মানে ফৌজি ড্রেস ট্রেন্ডিং, তো এই ড্রেসটা পরে রিলস করতে হবে। হ্যাঁ, তার মনে এই মানসিকতা এসেছিল বলেই সে কিন্তু ফৌজি ড্রেসটা পরেছিল আর তার রাস্তায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচ করে। অনেকেই বলছে যে নাচ করা তার ফ্যাশন, হতে পারে নাচ করা ফ্যাশন, রাস্তা কেন, অন্য অন্য যে কোনো ধরনের ড্রেস পরে নাচতেই পারো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ফৌজি ড্রেস নয়, এটা সম্মানের ড্রেস, এটাকে সম্মান করতে শেখো। সকালবেলায় একটা ভিডিও দেখলাম যে একটা দিদিভাই পোস্ট করেছে যে মানুষ মাত্রই তো ভুল করে, অপরাজিতা দিদিভাইও ভুল করেছে। তো হ্যাঁ, আমরা মানছি যে মানুষ মাত্রই ভুল হয়, আর ভুলটাকে কি ক্ষমা করা যায় না? হ্যাঁ, অবশ্যই যাবে, কেন যাবে না, ভুলটাকে ক্ষমা করা যায়। কিন্তু দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এই পোশাকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে কোমর দুলিয়ে নাচ করাটা কিন্তু খুবই অসম্মানের। যেদিকে ফৌজিরা জীবন হারাচ্ছে, সেদিকে ফৌজি ড্রেসেই রাস্তায় মানে ডান্স করে লোকজনের মজা উড়াচ্ছে, এটা কিন্তু একদমই ঠিক নয়। এর কিছু তো একটা শাস্তি হওয়া প্রয়োজন, তা না হলে তুমি আমি বা আমাদের মতো অনেক মানুষ আছে এই ড্রেসটা পরার সাহস দেখাবে, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক নয়। এটা সম্মানের ড্রেস, এটা পরতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর মানে ত্যাগ স্বীকার করতে হয়। তো তার জন্যই কিন্তু পাবলিকের রিয়াকশনের কারণেই কিন্তু একজন ফৌজি, সেও কিন্তু দেশের সেবক, সে কিন্তু বনগাঁ থানায় তো অপরাজিতা দিদিভাইয়ের নামে এফআইআর ডায়াল করেছে। সেই কারণেই কিন্তু খুব তোলপাড় হচ্ছে এখন। তো দেখো কি শাস্তি হচ্ছে, দিদিভাইয়ের কি শাস্তি হলো বা পুলিশ দিদিভাইকে কি শাস্তি দিল, তো দেখে নাও সবাই। इसीलिए 180 डेज मतलब 6 महीने तक हमारा जो पेज है वो शो भी नहीं होगा होगा और हम अपलोड भी नहीं कर सकते। যে শাস্তি হয়েছে, যতটুকু শাস্তি হয়েছে তো ঠিক হয়েছে। একটি পেজ দাঁড় করাতে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়। তো দিদিভাইয়ের পেজ ব্র্যান্ড করা হয়েছে, তো কিছু দিনের জন্য হলেও এটা কিন্তু দিদিভাইয়ের মানে মনে কিন্তু বড় আঘাত লেগেছে, কিন্তু তার থেকেও বড় আঘাত লেগেছে দেশবাসীর বুকে। তো যেটুকুই শাস্তি হয়েছে কিনা তার থেকে কিন্তু আমরা শিক্ষা পেয়েছি। আমরা কিন্তু সাধারণ মানুষ চট করে ড্রেসটা পরার সাহস দেখাতে পারবো না। তো ভিডিওটা সবার কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমাদের মতামতগুলো জানিয়ে যেও। টাটা।